ইসলামী শারিয়া অনুসারে কুরবানি যাদের উপর ওয়াজিব হবে তাদের জন্য এটি ছেড়ে দেওয়া জায়েজ নয়। কুরবানি কাদের উপর ওয়াজিব হবে? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মূলত দুটি শর্ত পূরণ করতে হয়। ১. মুসলিম হওয়া। ২. নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব কি? বর্তমান বাজার মূল্য অনুসারে যার কাছে নগদ টাকা, সোনা রূপা, ব্যবসার মালামাল, অতিরিক্ত সম্পদ মিলিয়ে প্রায় ৫০ থেকে ৬০,০০০ টাকা বা তার বেশি মূল্যের অতিরিক্ত সম্পদ থাকবে, ব্যক্তিগত ব্যবহারের ঘর, আসবাবপত্র, গাড়ি, প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে তার উপর কুরবানি ওয়াজিব। গুরুত্বপূর্ণ বিধানসমূহ: স্বামী ও স্ত্রী উভয়ের আলাদা হিসাব। যদি স্ত্রীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, মোহরানা, উপহার, নিজের সম্পত্তি, তাহলে তার উপরও আলাদাভাবে কুরবানি ওয়াজিব। স্বামীর কুরবানি দিলেই স্ত্রীর দায়িত্ব শেষ হয় না। ছেলে ও মেয়ের ক্ষেত্রে যদি ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তাদের উপরও কুরবানি ওয়াজিব। বাবা মায়ের কুরবানি দিলেই তাদের দায়িত্ব শেষ হয় না। বয়স্ক ব্যক্তি যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব। মহিলাদের উপরও পুরুষের মতোই কুরবানি ওয়াজিব, যদি নিসাব শর্ত পূরণ হয়। সাধারণ ভুল ধারণা: অনেকে মনে করেন শুধু ধনীদের উপর কুরবানি ওয়াজিব। আসলে নিসাব পরিমাণ সম্পদ যার আছে তার উপরই ওয়াজিব, তিনি ধনী হন বা মধ্যবিত্ত। যাদের উপর ওয়াজিব নয়, যাদের কাছে নিসাব পরিমাণ অতিরিক্ত সম্পদ নেই, তাদের উপর কুরবানি ওয়াজিব নয়, তবে তারা সাধ্য অনুসারে নফল কুরবানি দিতে পারবেন এবং এতে অনেক সওয়াব পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির বিধান জেনে নেওয়ার পর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আসা যাক। কোন পশু কুরবানির জন্য উপযুক্ত এবং কোন কোন ত্রুটি থাকলে কুরবানি হয় না।